বর্ষা দেখেছি, জল জমা দেখেছি, কিন্তু আমরা কোথাও মানুষ আর কুকুরের লাশ একসাথে ভাসছে কলকাতা শহরে এই ছবি আমরা কখনো দেখিনি। জল হয়েছে, বৃষ্টি বেশি হয়েছে, হ্যাঁ বৃষ্টি বেশি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার কারণে 9 জন মানুষ মারা যাবে। আর মানুষ মারা গেলে সিএসসি কে চাকরি দিতে হবে, মুখ্যমন্ত্রীর কোনো দায় নেই। সকাল সকাল চাকরি দেওয়ার নাম করে মৃতদেহ কেনার পরিকল্পনা, একে আমরা ধিক্কার জানাই। কিন্তু একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে দেখেছি, কালকেও শুভনন্দন করে তিনি উদ্বোধন করেছেন বিভিন্ন পুজো। তাই আমি বলি যে এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। সারা দিন একটা পুরসভার কাজ হচ্ছে সরকারের তোষামত করা, অথচ তারা নাকি স্বয়ংশাসিত সংস্থা। হয় কুমিরকে বধ করো, নয় কুমিরের পেটে যাও। মুখ্যমন্ত্রীর এই যে সস্তায় প্রাণ কেনার ব্যবসা, এটা বন্ধ হোক। আমাদের প্রত্যেকের মনে একটা দুঃখ আছে, যন্ত্রণা আছে, উৎসবের আনন্দ অনেকটাই ম্লান করে দিয়েছে। বর্ষা দেখেছি, জল জমা দেখেছি, কিন্তু আমরা কোথাও মানুষ আর কুকুরের লাশ একসাথে ভাসছে কলকাতা শহরে এই ছবি আমরা কখনো দেখিনি। এমনকি বেঙ্গল ফাইলসেও বিরাট নাকি প্ররোচনামূলক সিনেমা, সেও দেখাতে পারিনি। আমরা গতকাল সেটা চর্মচক্ষে দেখেছি। বিষয়টা হচ্ছে, আমরা দেখেছি মেয়রকে হাফ প্যান্ট পরে ছাতা দিয়ে নর্দমা পরিষ্কার করতে। এখন নর্দমা পরিষ্কার করছিলেন কি ওনার ফুল প্যান্ট খুঁজছিলেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা মেয়রের কাজ নয়, এটাকে ওনাকে স্মরণ করিয়ে দিই। জল হয়েছে, বৃষ্টি বেশি হয়েছে, হ্যাঁ বৃষ্টি বেশি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার কারণে 9 জন মানুষ মারা যাবে। আর মানুষ মারা গেলে সিএসসি কে চাকরি দিতে হবে, মুখ্যমন্ত্রীর কোনো দায় নেই। সকাল সকাল চাকরি দেওয়ার নাম করে মৃতদেহ কেনার পরিকল্পনা, একে আমরা ধিক্কার জানাই। এই দায়িত্ব সরকারের। আজকে যদি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাহলে তাকে পুলিশে চাকরি দিতে হবে, কিন্তু আগামী দিন মদ খেয়ে মরলে আবগারিতে চাকরি দিতে হবে, বজ্রপাতে মরলে বিদ্যুৎ মন্ত্রীকে চাকরি দিতে হবে। যদি এই যে থিওরি উনি কালকে দিয়েছেন সেই থিওরি যদি মানতে হয়, আমিও একটা পুজোর সঙ্গে যুক্ত। আমরাও আমাদের গতকাল উদ্বোধন অনুষ্ঠান আমরা সমস্ত কিছু বাতিল করেছি, কিন্তু একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে দেখেছি, কালকেও শুভনন্দন করে তিনি উদ্বোধন করেছেন বিভিন্ন পুজোর। যেখানে পুজোর উদ্বোধন হচ্ছে সেখানে মানুষের ঢোকার অবস্থা নেই। একটা ফ্যাটার্নিটি ফিলিংস আছে, যে পুজো কমিটি হোক, যারই হোক, কোনো পুজোর প্যান্ডেলে যদি 1 হাঁটু জল দেখি তখন কোথাও না কোথাও ব্যথা হয়। এই দায়িত্ব কার? এই দায়িত্ব অ্যাবসলিউটলি সরকারের। যারা খালটাকে বুঝিয়ে দিয়েছে, লেক টাউনের পাশের খালকে বুঝিয়ে সেখানে উদ্যান বানানো হয়েছে। উদ্যান অনুষ্ঠান হয়, অনুষ্ঠান ভালো, কিন্তু শুধু উদ্যানগুলো কি বানানো হয় স্টল বিক্রি করার জন্য কিনা আমি জানি না। খাল বুঝিয়ে, খালটা যারা করেছিলেন তারা বজরা নিয়ে প্রমোদ ভ্রমণ করার জন্য করেননি, তাদের পরিকল্পনা অন্য কিছু ছিল। আমি অনুরোধ করব আপনাদেরকে, সংবাদ মাধ্যমের ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা একবার নারকোলডাঙ্গা থানার থেকে খাল বরাবর সোজা আপনারা বেলেঘাটার দিকে খানিকটা যান, 1-1.5 কিলোমিটার যান, আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। খালের কি অবস্থা? খালটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে লাইফ লাইন। কলকাতার জমা জল এখান দিয়েই গঙ্গায় গিয়ে বা অন্যত্র জায়গায় মেশে। আমরা কালকে এটাও শুনেছি যে উত্তরপ্রদেশের জল এসছে, কুম্ভের জল কিনা আবার জানি না, উত্তরপ্রদেশের জল এসছে। আমরা শুনেছি ঝাড়খণ্ডের জল এসছে, উত্তরাখণ্ডের জল এসছে, আবার ডিভিসির জলও এসছে। আমি একটা ওর মধ্যে অ্যাড অন করতে চাই, মুখ্যমন্ত্রী যেটা বলতে ভুলে গিয়েছেন, আটলান্টিকা হিমবাহের জলটা যে আসেনি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, সেটা আমি স্মরণ করিয়ে দিতে চাই যে হিমবাহ ভেঙে জল এসছে, মেঘ ভেঙে গেছে বলেছেন। মেঘ ভাঙা বৃষ্টি এটা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, সেটা আপনারা ভালো করে পর্যালোচনা করে দেখবেন। তাই আমি বলি যে এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। সারা দিন
একটা পুরসভার কাজ হচ্ছে সরকারের তোষামত করা, অথচ তারা নাকি স্বয়ংশাসিত সংস্থা। 40,000 কর্মী নেই। যে প্লাস্টিকগুলো বার করছিলেন সেই প্লাস্টিকগুলো বার করার কর্মী নেই কলকাতা পুরসভার। মেয়র যেটা কালকে খোঁচাচ্ছিলেন ছাতা দিয়ে, 40,000 পুরসভায় কর্মী নেই। কয়েকদিন আগে তারা এই কথা নিজেরা স্বীকার করেছে পুরসভায় দাঁড়িয়ে। তাই আমি অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে জনতার কাছে, যে ভুল আমরা করেছি, খাল কাটা দরকার, কিন্তু আমরা 11 সালে যে খালটা কেটেছি সেই খাল দিয়ে যে কুমিরটা এসছে, আমাদের কাছে দুটোই পথ আছে, হয় কুমিরকে বধ করো, নয় কুমিরের পেটে যাও। বাংলার মানুষ সেটা সিদ্ধান্ত নেবেন আগামী কয়েক মাস বাদে। আমরা যারা মারা গিয়েছেন তাদের সরকার সঠিক ক্ষতিপূরণ দিক। ওই সিএসসির কন্ট্রাকচুয়াল চাকরি 6 মাসের জন্য 6 মাস পরে চলে যাবে, এই ধরনের চাকরিতে আমরা বিশ্বাস করি না। আর বিশ্বাস করি প্রাণ গেলে প্রাণ ফেরে না, প্রাণটার ফিরিয়ে দিতে পারবেন না। মুখ্যমন্ত্রীর এই যে সস্তায় প্রাণ কেনার ব্যবসা, এটা বন্ধ হোক, এটা বন্ধ হোক। বৃষ্টি হয়েছে, আগামী দিনও হতে পারে। আমি প্রশ্ন করতে চাই, এই মুহূর্তেও বারবার আবহাওয়ার পূর্বাভাস বলছে এর থেকেও ভারী বর্ষণ হতে পারে। তাহলে আমরা আবার কি ওই হাফ প্যান্ট পরা মেয়রকে দেখব ছাতা দিয়ে নর্দমা পরিষ্কার করছেন? এই ইন্টারিম পিরিয়ডে যুদ্ধকালীন তৎপরতায় উনি আর কি ব্যবস্থা নিয়েছেন, আমরা সেটা পুরসভার কাছে জানতে চাই। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।